বাহিনী। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। যদিকে এখন পর্যন্ত এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে। মানুষের প্রবেশাধিকার যদিও অনেকটা সংরক্ষিত রয়েছে। আপনি জানেন আবরার ফাহাদ এই এভিনিউর এই সড়কটি কিন্তু বেলা গড়ার সাথে সাথেই ছেড়ে দেওয়া হয়, এখানে মানুষ যাতায়াত করে রিক্সা এবং অন্যান্য যানবাহন। কিন্তু আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু এই সড়কটিতে চলাচল সংরক্ষিত করা হয়েছে, বেশ সংক্ষিপ্ত করা হয়েছে এবং আমরা সকাল থেকে দেখছি যে পুলিশের সরব উপস্থিতি রয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু শাহবাগ থানা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ পরপরই মহড়া দিচ্ছেন। কিছুক্ষণ আগেই তারা বাইক নিয়ে মহড়া দিয়েছেন, এর আগে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়েছেন। তারা বলছেন যে জনগণের যে জানমাল তা রক্ষা করতে, তাদেরকে নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি তারা এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে একজোট হয়ে এখানে অপেক্ষা করছেন এবং আমি সকাল থেকে যে চিত্র দেখছি যে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছে। যদিও এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি এবং আশঙ্কাও আসলে খুব একটা করা হচ্ছে না, তবে তারপরেও পুলিশের তৎপরতা রয়েছে। এখানে পুলিশের বেশ কয়েকটি ইউনিট আমরা এখানে লক্ষ্য করেছি। এর পাশাপাশি এখানকার গুলিস্তানের অন্যান্য সড়ক, যে সড়কগুলো দিয়ে আসলে যান চলাচল করে সেখানে মোটামুটি স্বাভাবিক থাকলেও এই সড়কটিতে কিন্তু একদমই আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, এখান দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না এই মুহূর্তে এবং যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত সব খোলেনি। বলা যাচ্ছে যে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়গুলো লক্ষ্য করা উচিত তারা সেগুলি করার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে এখানে তারা যথেষ্ট পরিমাণ জনবল, লোকবল নিয়ে আছেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা প্রতিরোধ করতে সক্ষম আছেন। আপনি জানেন যে গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু মিছিল এবং অপরাধমূলক কার্যক্রমের পরই কিন্তু আসলে তাদের এই ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে তারা যাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই পরিস্থিতি। এই ছিল আমার কাছে সবশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো খবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। ধানমন্ডিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। যুথিকা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যদি ধানমন্ডিতে বলি তাহলে এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি আমরা দেখেছি। আমার ঠিক পেছনে বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা দক্ষিণ শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আপনি দেখতে পাচ্ছেন এবং এরকম বিভিন্ন তৎপরতাই আমরা আসলে ধানমন্ডিতে দেখেছি। সকাল থেকেই পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং পুলিশ এখানে বেশ সতর্ক অবস্থায় আমরা দেখেছি। পাশাপাশি আজকে সকাল 7টার পর থেকে জামাতে ইসলামীর যারা কেন্দ্রীয় এবং স্থানীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেন। ঢাকা দক্ষিণের উদ্যোগে তারা একটি বিক্ষোভ মিছিল করছেন এবং তারাও ধানমন্ডি ৩২-এর আশেপাশে জড়ো হতে শুরু করেন এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি এসে বলেছেন যে সার্বিক পরিস্থিতি তারা স্বাভাবিক দেখছেন এবং তেমন তাদের তেমন আশঙ্কা হওয়ার মতো আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তারা দেখছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি যে এখানে পুলিশি চৌকি আমরা দেখেছি, পুলিশি তল্লাশি দেখেছি। যারা ধানমন্ডি ৩২-এ ঢুকতে চাচ্ছিলেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। স্কুলগামী শিক্ষার্থীদেরকে আমরা ধানমন্ডি ৩২-এ যে রাস্তা ব্যবহার করার জন্য তারা যখন গিয়েছে তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে অভিভাবকদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য। এছাড়া এখানে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্ভূত এমন কোনো পরিস্থিতি ঘটেনি যেটা উল্লেখ করার মতো। কাজেই সব কিছু মিলে বলা যেতে পারে ধানমন্ডি ৩২ এবং এর আশেপাশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তেমন কোনো এবং
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা ধানমন্ডি 32-এ আসতে দেখিনি বা ধানমন্ডি 32 প্রবেশ করতে দেখিনি, বা এরকম কেউ এসেছে যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা এরকম কাউকেও আসলে আমরা দেখিনি। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে এখানকার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানকার পথচারী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আজকের এই দিনটিকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তারা সেটিকে সন্তুষ্ট প্রকাশ করেছেন সেদিক থেকে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন এবং তারা এসে তাদের যে কর্মসূচি বিষয়গুলো রয়েছে সেগুলো তারা দিচ্ছেন। তারা মনে করছেন যে তারা মনে করছেন নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে সেটিকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সবশেষ। জ্যোতিকা। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন।